ওই গ্রামে থাকতেন দাদাজি। গ্রামের সবার কাছে তিনি ছিলেন খুব দয়ালু আর জ্ঞানী মানুষ। প্রতিদিন সকালবেলা দাদাজি মিঠুকে ডেকে খাবার দিতেন, আর মিঠু খুশিতে গুটগুট শব্দ করত। একদিন দাদাজি অসুস্থ হয়ে পড়লেন। গ্রামের ডাক্তার বলল, দাদাজি, আপনার শরীরের জন্য খুব বিশেষ এক ধরনের ফল দরকার, যা শুধু সোনার গাছে হয়, কিন্তু সেই গাছ আছে গভীর জঙ্গলে। দাদাজি চিন্তিত হলেন, বয়স হয়েছে, একা জঙ্গলে যাওয়া বিপজ্জনক। তখন পরদিন ভোরে সূর্যের প্রথম আলো যখন নদীর জলে পড়ছে, দাদাজি আর মিঠু যাত্রা শুরু করলেন। নদী পার হয়ে তারা ঢুকে গেল জঙ্গলের সবুজ অন্ধকারে। জঙ্গলের গাছপালা এত ঘন যে সূর্যের আলো মাটিতে প্রায় পড়তেই পারছিল না। মিঠু মাঝে মাঝে আকাশে উড়ে চারপাশ দেখে নিচ্ছিল আর দাদাজিকে দিক নির্দেশ দিচ্ছিল। পথিমধ্যে তারা এক বুড়ো বানরের সাথে দেখা করল। বানর হেসে বলল, তোমরা সোনার গাছ খুঁজছ? সাবধান, পথের মাঝে এক দুষ্ট শিয়াল পাহারা দিচ্ছে। কিছু দূর গিয়ে সত্যিই তারা শিয়ালটিকে দেখতে পেল। শিয়াল দাঁত বের করে গর্জন করল, কে আমার এলাকায় ঢুকেছ? দাদাজি শান্ত কণ্ঠে বললেন, আমরা শুধু এক গাছের ফল নিতে এসেছি, তোমার কিছু নিতে চাই না। কিন্তু শিয়াল শুনল না, এগিয়ে এলো। ঠিক তখনই মিঠু উড়ে দিয়ে শিয়ালের চোখের সামনে ডানা ঝাপটাতে লাগল, আর শিয়াল মনোযোগ হারিয়ে গেল। সুযোগ বুঝে দাদাজি একপাশ দিয়ে সরে গেলেন। মিঠুও উড়ে এসে তার কাঁধে বসে বলল, গুট গুট। শেষমেশ তারা পৌঁছাল এক ফাঁকা জায়গায়, যেখানে সূর্যের আলো সোনার মতো ঝলমল করছিল। সেখানে দাঁড়িয়েছিল সেই বিখ্যাত সোনার গাছ। পাতাগুলো সোনালি আভায় ঝলমল করছে, আর ডালগুলোতে ঝুলছে বড় বড় সোনালি ফল। দাদাজি সতর্কভাবে একটি ফল তুললেন। সেই মুহূর্তে মাটির নিচ থেকে নরম আওয়াজ এলো। এক বৃদ্ধ কচ্ছপ মাথা বের করে বলল, তোমরা সৎ